টনকটা মই বড় গনকটা বড় বাবির ভাগ্য পাল্লা পুরু বাবির দুর্দশা শনির দশা। আচ্ছা আপনার কথা তো আমি বুঝলাম, ওখানে এই যে শনির দশা লাগছে, এই শনির দশা ছুটাইতাম কিলা? ওয়া গনকটা গো আমারও তো মায়ের বউ ওটা কিনা যায় না, একটু ব্যবস্থা করিয়ে দাও। তখন রে বাবা ইকাল করতে হইলে তোমার তেলা ফুকা দিয়ে যা ফুকা করিয়া বুঝছনি তা তাবিজ দিতাম ওই জড়ি দিতাম ওই জড়ি করতে দিন বিজাইয়া খাইবা। মেহমান কার মেহমান? আর আমারে না জানাইয়া আমার বাড়িতে আইন মেহমান ও ভিড়িলার হুয়া মার সামনে বাড়ি তুমি আমার বউরা তো তোরা কেন ভিড়িলার হুয়া? এই না বন্ধু চশমা লাগাইছি এমনিও বাতাসে বেশি ধরিলাই বন্ধু সুকীর্তা না অসুকীর্তা তো তুমি। বন্ধু তুমি আসলে আমার কাছে কিতা লুকাইরা তোমার চকুর মাঝে টলমল করে আর চোখ লাল কিতা লাগে খোঁজ এক বন্ধুরে খুলিয়া। আরে আমার ধ্যানটা নষ্ট করলো, উত্তরে দিয়ে যাইতাম না পশ্চিমে দিয়ে যাইতাম। ও বারটা কি হয় নাই এলো। ও নমস্কার নমস্কার, কিতা করে তুমি ভালো আছো নি? দেখা ওখন জানো অফিস আদালত আমার বন্ধ, ও এখন লকডাউনে ওর তাহলে মিছিল মিটিং কে সব তাই আমি ওখান টাকা টুকা দিলাম কিলা খরচ মিলাইতাম কিলা আমি। না 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 ওখান অফিস আদালত সবটা বন্ধ লাগবো, গেলেও বাড়ানি লাগবো। আচ্ছা আচ্ছা রাখো, অন্যদিকে কিতা করা যায় রাখো, ফোন রাখো। আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার। দেখলাই এমনি পেট পাঠাইতাম পারলাম না, টাকা পয়সা রুজি করতাম পারলাম না, মানুষের টকিটাকি আনতাম দুই এক কথা কইয়া। আর ওখান দেখো বার থেকে ফোন আইসে তোরটা টাকা মিলাইতাম কিলা। আর তারা তো জানে আমি অফিসও কাম করাম, অফিস আদালত করাম, তুই তো টাকার অভাব নাই। ওখান যে আমি যে কোন অবস্থায় আছি কিন্তু তারা জানেন না। আচ্ছা দেখি দামটা তো বড়াইতাম হইব, দামটা না করলে হইব নি। বাবা যদি পারলে ক্ষমা করিস, আমি যে সংখ্যাটা গিয়া খাইতাম। আল্লাহ যাইতাম একটু বারে দিবার ইয়া কত কাম পড়ি রইছে, কত কাম পড়ি রইছে। দেখো আমার বাড়ির দুয়ার খান খোলা, যা লাগাইবার নামে কেউ লোক নাই। ও নাজু বড় আসনি কই গেলাই? আইলাম। এই দরজা উঠে এটা কুলাতে ওটা লাগাও। আচ্ছা লাগাইলাম, যাইরা কিনি তুমি? ওই যাইরাম কি একটু বারো ইয়া কাম আছে। আচ্ছা যাইরা বালা কথা, আইবার সময় বালা কিচ্ছু আনিও, পারলে আবার ফসা গান্দা বাসি ওটা লইয়াইও না। বালা কিছু খালি খাইতে হায় রে হায়, খাইয়া তো আমার বান্ডার খালি করিলি দেয়। এটা কইলে তুমি আমি খাইয়া খাইয়া খালি তোমারে ফকির করলাম, এটা কোন জাত মাত মাতলাই তুমি? হ্যাঁ বড় বউ কিতা লাগি আনছো, বালা মন্দির একটু কিতা মানছে খায় নানি, ওটা একটা মাত মাতলাই নি। খাইতে তো ঠিক আছে, খাইয়া খাইয়া তো আমার বান্ডার খালিও করলাই। আচ্ছা খাইবাই না যাও, তুমি খাইতে, তুমি তো আমার কলজার টুকরা আধা খান, তুমি খাইতে আর কেউ নি। আবার শুনো উঠতে বইতে খানির কুটা দিও না, আমি খানির কুটা শুনবা লাগে তোমার ঘরে আইসি না, বড় বউরে খাওয়াইতা না তার খারে খাওয়াইতা। হ্যাঁ আমি হইলাম কি তোমার একমাত্র বউ, তোমার কপাল বালা, আমার লাগান বেটি তুমি বিয়া করিয়া আনছো, এল্লা দিয়া তুমি অত লম্বা লম্বা মাত মাত। আল্লাহ মাহবুদ আর গলা বাড়াইও না গো, যাও গি আমার আদরের টুকুটুকু যাও, তুমি যেতা চাওয়ান মনে হায় রে হায় আর কেউ নি, তুমি খাইতে। আচ্ছা যাইরাম, আইতে সময় আমার লাগি ফানগু আনতে ভুলিও না। আচ্ছা যাও আনমনে যাও, যাওয়ার চিল্লাইও না রে দন, যাও গি। আরে রে দুয়ার ঘর খান লাগাইয়া রাখিও, লাগাই মনে তোমার এই শুলো আনা সম্পত্তি খেউ নিত নাই। আল্লাহ মাহবুদ আমার সম্পত্তি খান তরিয়া রাখবার লাগে তো তোমারে আনছি। হায় রে হায় পেঁয়াজের হুড়িয়া খালি খাইতো, খাইতে খাইতে আমারে হকির বানাইলিও। আমার সম্পদ লইয়া আমি আসি আর তাই খালি খাইতো। আল্লাহ যাই দেখি। দেখো কি কষ্টে মানুষ আছে রে বাবা। এরে ওবা মুসাই তুমি তো কি সুন্দর করিয়াম বাইক কিনা, তোমার ঘর দুয়ার পুরা আনা লাগবো নি বাজার, কি চিন্তা আছে নি তোমার? আচ্ছা রুহা বইয়া মাতো তোমার লগে বইয়া কিতা করতাম খোঁজাই, আমিও করতাম কিতা যে বা যে আর দে খালি নেচতে কি লাগে আর না আমার কাম কাজও দেয় না। তোমারও খালি মানুষে কাম কাজ দেয় না, ওই যে বড় পয়সা তাই তো বাড়াইয়া যায়, বাড়াইয়া দিয়া রুজি রোজগার করো, আমার তো বড় ইচ্ছা আছে, সংসার আছে, কই তার তো এত বড় অভাব দেখলাম না আমি। আল্লাহ মালিক খুনের রুহা তোমার আমি কই একটা কথা, আমি যে কামো আর দেই ও কামো নেচতে কি লাগে। ফলা অফিস থেকে আমার চাকরি গেল কি বাদে দিলাম, ব্যবসা এটা কইটা ব্যবসা তো ও যে ওটাল বোটাল দিয়া দোকান পাঠান আমার জ্বালাইল, ওনে আমি করতাম কিটা কোন করতে যাইতাম। তুমি একটা সিদ্ধান্ত দাও না। আমি সিদ্ধান্ত দিতাম, আমার সিদ্ধান্ত কিটা তুমি নেওনি, তুমি আমার সিদ্ধান্ত লইয়া চলো না, তুমি তোমার মতামতে চলো। আল্লাহ মালিক সরগুনে দরকারে তোমার ফর্মুলা মতো সরগুনে সমস্যা নাই, ওনে আমি করতাম কিটা এখানে খামো গেলে মানুষের কয়টা তোরে খাম দিতাম, ওখানে
তুই তোর অফিস আছিল, তোর দোকান আছিল, তুই যে বাবা এটা রাইট হতে পারতে না, তুই আমার কামও আইয়া কোনো রাইট হতে পারতে না, তোরে আমি কাম দিতাম না, তোরে আমি কোন করতে যাইতাম পৌঁছাই না। তো ওটা চিন্তা ভাবনা লইয়া বই থাকলো ওইখানে যে চাইলে একটা ব্যবস্থা তো করা লাগবো। আমি তো ওই চিন্তা করলাম তুমি যে এটা করে বয়া দিছো ঘর সংসার বাচ্চা বাচ্চা বউ পাল্লাই কিলা তুমি। আচ্ছা শুনো রূপা, এই চিল্লা চিল্লি না করিয়া দুজনে একটা সাল্লা করিয়া যে কোনো একটা পথ বাঁচিয়া নেই তো। শুনো আমি আর সাল্লাল্লাহ করতে পারতাম না তোমার লোকে, বুঝছো নি? বিকালে যে আমার করে বাজার আর কিছু করার নেই তোমার, মাথা ধরাই দেখো কি জারি মাছ, বাপ রে বাপ, খাবাইলাম তো কি কষ্ট করে খাবাইলাম আমি নিজে বুঝলাম। মানুষে কয় দিনে ও বাস্তব প্রমাণ পাইলাম যে ও তাহলে বউ ঘুরতে ভালো হয় না। যা যা মোবাইল টিপাই দেন। বারইয়া যাইতে কি বারইয়া যাইতে কি তাই ছুয়াইলেও খালি বোর হরমাই। আলাইকুম সালাম। বাতি জানি বেটা ওরে ভূত কিতা করবে? ভালো আছেন? ও তো আসির বালা বেশি বালা নাই, বুঝছো নি? আইলাম আপনার দেখ দরকার। বাতি যা কিতা দরকার রে ভূত? ওখান তা খোঁজ চাইছা স্যার। ওই ওই চাচা কইবার লাগে আইছিও, তোমার এখন পাইলাম মনে হয় না, তোমার বাড়িতেও গেলাম মনে। এ বেটা বাড়িত তো যাইতে রে ভূত। চাচা যখন একবার বার হইছে গেইটু ফাইলিছো তে বাতাও কিতা কইতে স্যার ওখান তা কইলাও। ওই চাচা কইলি মু ওই যে শানুর চাচা তাই না আমার কাছে টাকা 2000 আওলা টানলা, ওখন কুস্তে কুস্তে গুন দেই না, ওখন ওভারও কই আপনার কাছে আইছি, কই আপনি এখন নামি দামি মানুষ আর আপনার বাইরে কিলা এখন বাদ কথা কইতাম, ও আপনার কাছে আইছি রে ভূত। ওটা ভূত হইতে রে ভূত, আমার বাইগু বড় বালা আছে বুঝছেন? ওই ও আর ওখন তার ও কিছু খায় খাইছিল বদলাই লিছে নাই নি, ওনে তার দোকান ব্যবসা দিলাম একবার অত লাখ টাকা দিয়া, আর ওখানেও করিল নষ্ট। আসিল চাকরি, চাকরিটা কেউ আইল, ইগুর মন মিজাজ কিতা হইছে আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে চাচাই তোমার গান মাত মনে, বুঝছো নি? চাচাই তোমার গান মাতিয়া একটা সমাধান দিমুনে চাচা। আচ্ছা রে চাচা শুনিয়া বড় খুশি হইলাম রে, বুঝছো নি? কত ভালো বেটা তোমার ব্যবহার। আচ্ছা রে ভূত, আচ্ছা তে চাচা এক কামে বাড়াইছি যাইরাম গিয়া, তুমিও যাও কিতা দরকারে যাইতে। আচ্ছা রে ভূত, আচ্ছা রে ওকে। দেখলেন আমার তো খালি চাচা ব্যবহার কত ভালো। গনাইতাইনি রাশি গনাইতাইনি রাশি। ও বাড়ি পাইছি বড় হাই পাই বাড়ি দেখলাম, ও বাড়িত গেলে কি মন লয় আমার খাম হয়ে যাব। ভগবান তুমি কিবা করিও আমারে, তুমি কিবা করিও। রাশি গনাইতাইনি রাশি, রাশি গনি গনাইতানি কই গো ও বই ও আফা হল গনাইতানি। আইও কা তাড়াতাড়ি আইও কা। কই গেলা দেখে তো দেখাও যায় না। কে বাপনি আর কি তা হরই? দেখতে তো না নুরিস দেখা যায়। মাই কইতাম না বইন কইতাম। আপনার মনে যেখান ধরো ওখান কোকা। আমি গণনা করি, ভাগ্য গণনা করি, রাশি ফল গণি। রাশি ফল গণন ভাগ্য গণনা করুন। আচ্ছা আপনি যে গণনা করুন কত টাকা করে রাখুন? বইন গো এখন দেশের যে পরিস্থিতি, এখন গণতে হইলে আগে গণতাম কম টাকা, এখন গণতে হইলে পুরো 100 টাকা দেওয়া লাগে আমরা রে। অত টাকা পয়সা দিয়ে হাত গণনা করাইতে পারতাম না। আমি 20 টাকা দিব না, আমার হাতটা আপনি দিতে দুঃখা। বইন গো 20 টাকায় আমরাও গণছি, ওখান আমরা ফরতায় পড়ে না, সকলতার দর বাড়ছে। আচ্ছা গো বোন তুমি যখন কইরা তে গণিলে মনে কিতা করবা, আইসি জায়গা তার ফিরিয়ে আইতাম পারতাম না। জি আমি ওখান কই আর দেখি তোমার আট খান্তা দাও। অত কোকা ইয়াল্লাহ তোমার তো রাশি দেখলাম কর্কট রাশি। কটকট কর্কট রাশি গো বোন, তোমার কর্কট রাশি। ওই যে আট হরাইলাম এবলা আমি মাটির কমতাম পারমু। আয় উন্নতি আসেনি আমার সংসারে দেখছেন। ও কইরাম কর্কট রাশির গণনা। কর্কট রাশি হইল গিয়া মঙ্গলবার দুপুর বেলা। আচ্ছা হ্যাঁ পাইছি। কিটা অনকটা টনকটা মই বড় গনকটা, বড় বাবির ভাগ্য পাল্লা পুরু বাবির দুর্দশা, খাতি মাইয়া মশা রানীর দুর্দশা রাজার ভাগ্য পাল্লা। তোমার গো বোন আমি কই দিও, তোমার জামাই আছেন নি? জি হয় তোমার জামাই আছেন, আগে দিনপাত খুব ভালো লাগেছিল, খুব সুখে শান্তিতে আসিল নি? জি আপনি কোকা সুখে শান্তিতে আসিল, অফিস আদালত সব কিছু আসিল, বিদেশে ভ্রমণ করছিল বিয়ার আগে, ভ্রমণ করিয়া আইছেন তাই নখন। এখন অফিস আদালত তান বাংচুর করে লিছে, হরতাল সংগ্রামর দ্বন্দ্ব লাগিয়া তান অফিস আদালত ভাঙ্গি লিছে। বাদে তান গেলা যেদিকেও যাইন ওদিকেও তান কুলগন লাগে। আর ইটা দশা হয়েছে গিয়া শনির দশা। ই দশা খাটাইতে হইবাই, দশা খাটাইতে হইলে
আপনার আমি একটা তাবিজ দিমু, ও তাবিজ দিলে আপনার আর দশাটা কাটি যাব। আচ্ছা আপনার কথা তো আমি বুঝলাম, ওখানে এই যে শনির দশা লাগছে, এই শনির দশা ছুটাইতাম কিলা? বইন গো, শনির রাহু ক্রাশ খাইলিছে, তোমার তানা গর আইয়া ক্রাশ খাইলিছে, বিকালে আইলে তাইন বাড়িত দেখো কর্কটাইয়া মিজাজ খরা, কোনটা আনতা পারিন না তাইন, খাম কাজ মিলাইতে পারিন না, একদিকে যদি যাইন তে আরেক দিকে লাগে বেড়া, একজনে যদি টেকার কথা কইন তে আরেক গিয়ে দেখো তান কাছ থেকে লইয়া গেছে কি টাকা, ওটা তোমার তানোর সংসার, ওখান ই দশা তোমার তানোর খাটানিও লাগবো। হোক, আমি আপনার এখন কথা কই, আগে তো আমি আপনার এখন এইবার আগেও কইলাম যে আমি 20 টাকা দিতাম পারবো, আমার কাছে অত টাকা পয়সা নাই। এখন আপনি ওইটা শনির দশা লাগছেন, শনির দশা ছুটানি দিলে তো বাক্কা খরচ হইব, আমার টাইম লাগে। এখন কিলা কিতা করা যায় এখন খুব কাছে। ওন গো বোন, শনির দশায় গুতে খাটানিও লাগবো, না খাটাইলে 1 বছরের ভিতরে আপনার আর সংসার ভাঙ্গিয়া চুর মার হয়ে যাবে, গুতে খাটানিও লাগবো। এখন খাটাইতে হইলে আমার কাছে টাকা 500 টাকা দেওয়া লাগবো, জিনিসপত্র অনেক কিছু দেওয়া লাগবে। টাকা 500 অন কই পাইতাম, আমি তো বড় একটা মুশকিলে পড়ে গেলাম। দেখো কা, আপনি আরেকবার চিন্তা ভাবনা করুন, আমার কাছে অত টাকা পয়সা নাই, এমনি অভাব বলটনে দিন যার, যে আমার চাই চাকরি নাই, আপনি একটু নিজে গনিয়া কইলা। এখন গো বোন দেখলাম ঠিক আছে, তোমার শৈল শাড়ির গেটাফেও দেখলাম, তোমার বাপর বাড়ি আছে রয়েছে, তোমার গুঞ্জা তো অবশ্যই টাকা আছে, তুমি যারা মারলে অবশ্যই টাকা বা করতে পারবা গো বোন। তোমার আশা কথা যখন তোমার দেখি আমার খুব মায়া লাগি গেছে, আর তুমি কইরা টাকা পয়সা নাই, নিজেও গণনা করিয়া পাইলিছি। আচ্ছা আমারে চাউল 1 সের দিলাইবা, পেঁয়াজ দিলাইবা 200 গ্রাম, রসুন 200 গ্রাম, আলু 100 গ্রাম, ওটা দিয়ে দিলাইবা গো বোন। বাবা তুমি জায়গাটা শুনি, জায়গাটা কি আমার চাইনি, পেঁয়াজ 200 গ্রাম দিলাইতাম, চাউল 1 সের দিলাইতাম, এর বাদে রসুন 200 গ্রাম দিলাইতাম, এইটা জিনিসপত্রের কি তার দাম বাড়ছে না? আল্লাহ মাহবুদ, আমার তো যে জিনিস দিমু এই জিনিসের তো দাম বেশি, এর দা করে যে ওটা দিয়ে আমি খাবার দেওয়াই না। না রে বা, তোমার কাছে 8 টাকা গণনা করে আমি এখন একটা বিপদের মাঝে পড়ে গেছি। এক কাম করি, দুইটা করে সকলটা দিব না, আমার ও সমস্যাটা সমাধান করিয়া দুঃখা। ওখান গো বোন টেকাই নিলে বুঝছো নি, দুইটা করিয়া তো হইতো না। আচ্ছা চাউল 1 ফট দিলাই আমারে, আর কমাইতাম পারতাম না গো বোন। আমি তোমারে আমি যে জিনিসগুলা দিলাম ওই লাগিয়া তোমার একটা তাবিজ দিলাম আমি, আর ও দিলাম একটা জড়ি, ইগু কমর রাখবা। নিয়ম করা আমি কই, নিয়ম করা নাই গো বোন, প্রথম অবস্থায় তাবিজ লইয়া আর জড়ি লইয়া তাই সিলা করে যাইতে পারতাম না। আচ্ছা দ্বিতীয় নিয়ম কারণ হইল গিয়া মঙ্গলবার দিন, শনি মঙ্গলবারে তাই দুপুর বেলা কোনো ঘর থেকে বাড়াইতে পারতাম না। বুঝছি। তাই চার নিচে থাকবা সব সময়, আর রোদে বানিয়ে যাইতে পারতাম না, দুপুর বেলায় তাই ঘর থেকে বাড়াইতে পারতাম না। ওখানে আর কি বুঝছি, মানে দুপুরে বাড়ানো যেত না, মানে মানিয়ে চলতা, সিলা করে যাইতে পারতাম না, মরা করে যাইতে পারতাম না, মরা করে সিলা করতে এক কত। এক কত জি আচ্ছা গোবেন, তো আমার টাকা কিনতা অন্য, চাউল কিনতা অন্য বুঝা। জি, আপনি অন্য বোকা, আমি আনলাম। লাইনে কইবে দে দে দেবা দাও ভাই। ওন আছে দেখো যাই। কইতে ইনো দাও পাইছি, ইনো তো আমার গাড়ি এখন নষ্ট হয়ে গেছে। এ বেটা বাঘ না ইনো খিতা করো বেটা। কিতা করা? ও তোমার লামি তো ও লামো, তোমার লোক দরকার আছে লামো। আমরা লয় কিটা দরকার বা তোমার? দরকার আছে ওখানে বেটাই, তোমরা তো খাম কাজ করে, আমার নেও না খানে তোমরা লোকে খাম কাজ করে। আমরা গরিব লাগে কাম কিতা করবা, আর আমরা আস্তা দিন খাম বইয়া 300-200, এটা তোমার হইব না। আমরা না ওই জন্য আমার এমন 100 টাকা হইলে বুঝলাম বেটাই 1 লাখ টাকা হই করে। তোমার ধরে আমার সার্টমেন্ট তো লাগে, তো তুমি বড় ভিআইপি মানুষ। বাবা রে পুত্রে, আমার ইটা দেখিয়া তোমরা ইকান কইও না, আমিও যে তা গাড়ি ইটা মুরাইতাম পারি বেটাই। আমার ভাই এটা আমরা লাগে তুমি কি জালতে কররা? না রে বা ফুতকল তোমরা বুঝরাই না তো, আমার জায়গা দিন তোমরা থাকতা তে দেখলাই না। হাসো বমনি তোমার। ও দেখিও রে বা তোমরা মালিকের লগে মাইতা। আচ্ছা তে আমরা মাইটা দে 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 দেখ মনে বুঝছেন। আচ্ছা মই এটা কাম তুমি পারতা না। ফান মোটা আমি না গাড়ি খুসা উচিত তো পারতাম না। ও বালাড়ি কেন মুস্ত হইবা গাড়ি গুড়া। আচ্ছা গাড়ি গুড়া মুছিয়া দিবি না রে বা, দেখিও রে বা মালিক। আচ্ছা তে তে আপনি দাও কা কই আমরা কই মনে বুঝছেন। মাঝে লাগে আপনি মাতেন জানো? আচ্ছা আমি আমার নাম কইও না বুঝছো নি, এমনি নাম কইও না, কইও বলে মানুষের জন্য মোলা খামো রাখতাম রে বা, বেটা আইছে রে বা খুব বিপদ হইছে। জি জি আচ্ছা জি আচ্ছা। মামা এটা কামও কিতা মামি আপনারা দিবানি? দিবা বা ইনশাআল্লাহ রে বা, তোমরা বুঝতে না রে বা, ছোট ছোট রইছে তা বুঝতে না রে বা, তোমরা জামেলা চললে বুঝবাই না। আচ্ছা তে যাইও না। আচ্ছা এটা দাও কইও রে বাবা, আচ্ছা, আমার দেখিও রে, আমার কামটা খুব জরুরি রে বা, বুঝছো নি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা যাইরাম সাক নাই। এওড়া কই গেছে না লেস তো দাম কই। ও ফুরে আছে র গিয়া দেখো যাও। হায় রে লাস্ট পর্যন্ত বাতি যা ওতার গেছে আমি ছুটো হইলাম, এর বাদে তো খাম মিলাইতাম না। আর বউ ঠাক নয়া শাড়ি কিনতে আর লিপস্টিক লাগাইতা, বুঝলা না আমি কোন হালত আছি। টাকা
তুমি কিতা লাগে আমার রাখি আনছো তোমারে ডাকলাম, ডাকার কারণ হইল কি শানুর কই বাড়িতে আছে না বার হইয়া গেছে? জানি না, আমি খেয়াল করছি না, হয়তো বাড়ি গেছে অনেক বড় আছে, এখানে কিতা লাগে? তারে আর আমি কত সাপোর্ট দিতাম, আত্রা বাই করি সমান, তার বাদেও তো যতখান ভারে করলাম আর কতখান তার লাগে করতাম। তার লাগি রাস্তাঘাটে বারণই যায় না বিচার, আমারে তোকাইয়ে ভাইয়া দিল বিচার যে চাচা শানুর চাচা কই বলে কই আছে রে ও জানতাম না বলে তাই টাকা 2000 আনলা আমার কাছ থেকে আনিয়া আর দিন না। এইটা হালত কিতা? হ্যাঁ ওখান ইটা তুমি মাতলাই নি না কিতা আমি মাততাম? আচ্ছা আবার হলো তোমার আমি একটা কথা কই, যেহেতু তারা চলতে পারেন না, আমরা যতটুকু পারলাম তারা সাহায্য করলাম। এখন সমস্যা হয়েছে গিয়া তাই তো বুঝলাম না, বুঝছো নি? তার বেচারা আরো বউটি নিয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ তো মারতে কম মারতে না, আমি তো নিজের ঘরে থাকি, আপনি বউয়ে কিজার যারা যাবে কিজার বিদ্যুতি করে কাম কাজ করে না দেখিয়া অনুগ্রহ করে গেছে কি তার করবা দেখো বুঝাই বাজাই আপনি মন তো নেনি কোনো ভাই খামা কাজে লাগেনি, ওরা বুঝাই দেখো। আর কত বুঝাইতাম আর কত বুঝাইতাম, তোমার কথায় কথায় তো খালি বুঝাইতাম আর সাপোর্ট করতাম আর কত করতাম। আচ্ছা ভাবিনো অত মাতামাতির দরকার নাই, আমরা তো চেষ্টা করতে কম করছি না। এখন তার বউরে ডাকিয়া নিয়া কই দেখি তার বউ চিন্তা করতে নি পারে। ওই তে তার বউরে ডাক দেও মাতমুনে। রূপা রূপা জি ভাবি, ভাই আসেন একটু। আইয়ার আইয়ার। কিটা ভাবি বউ না তোমার বাড়ি ডাকা কিটা মাত্রা টাইম তোমার লগে। আচ্ছা ভাই কই কিতা করবেন হোসাই কইতাম আর কত আঙ্গাজ করতাম পাইয়ে, আঙ্গাজর তো আর সীমার পার হয়ে গেছে, কতখান আঙ্গাজ করতাম হোক বারোইয়া গেলেও মানুষের বিচার আচার দেয় হে টাকা 2000 ঋণ করছে তোকাইর কাছ থেকে, ওবার বারোইয়া যাইতেও তো খাইয়া গেইটো পাইছে আমারে ভাইয়া কর চাচারে বা শানুর চাচায় টাকা 2000 ঋণ নিছিলা আর দেই না, ও নিতা আমি কতখান আঙ্গাজ করতাম। সব আমারে আপনি আর শরম দিবেন না, আমি আপনার সুতোব মিল্লা খান, আমি আপনাকে কত বুঝাইতাম, আমি তো একটা বুড়ি মানুষ, আমার তো ভালো লাগেনি ঘর সংসারের মাঝে অভাবলটন করতাম, বাচ্চা কাচ্চার মুখে দিছে আমি বেশি কিছু মারতাম পারি না, আপনারা কিটা বুঝাইতাম রে, আমি আর কত বুঝাইতাম। তুমি ইটা সব নষ্টর বুড়া হইলে তুমি তুমি আদর দিদি ঘুরে মূলটাকে মাথা তুলছো। হ্যাঁ আমি ব্যবসা দিলাম, বিদেশ দিলাম, তারে সরকারি চাকরি দিলাম আর আমি কিতা করতাম? আমার কিতা করার আছে আর? ঠিকও কইছেন ভাই সাহেব, আপনি তো আমার লাগে বহুত কিছু করছেন, কিন্তু তাই সঠিক মূল্যায়ন করছেন না আপনারে, বরং আপনার মান ইজ্জত রাস্তাঘাটে ডুবাই রাখেন। আসছেন না আপা পান একদিন কি আমার একদিন আই যখন তা কইও রে বোন তুমি আইলে যে পয়সা বে কিতা বারো আর তা নিনা বাড়িতে বই থাকতা আর ইতার আরো কিছু নষ্ট গুড়ি হইলা তোমার বাবি টাইম বাড়াইছেন বেশি। ও না আমি কিতা বাড়াইলাম, আদর করলে কিতা মানুষ হলো ওই জীবন জানিয়া করিছিলাম। তুমি তো আদর দিদি ঘুরে মাথা তুলছো, যার কারণে আজ বার্তাই বাড়াইতাম পারি না। ভাই সাহেব শুনো কা, আপনি বাবিরে কোনো দোষাদোষ করবা না, আমি যথেষ্ট চেষ্টা করই তাদের বুঝানি যেন ওলা চলো, কিন্তু তাই চলই না, তাই হঠাৎ তা কই না, তাই আমি তানোর বউ, তানোর ঘরের বউ, তানোর লগে সংসার করলাম, হ্যাঁ তান বাচ্চা কাচ্চার মা, তাই আমার কথাটা ওখানে লইয়া চলই না। আর ভাবি তো আই যাইলে তুমিও তারে 1000টা বুঝাইও, দুজনে মিলিয়ে বুঝাইও যে আমি বাড়ি রান্নার বাড়া যাইতাম না করো বই থাকতাম। আচ্ছা আমি বুঝাই এখন মনে তুমি চিন্তা করিও না। আচ্ছা তে তুমি বুঝাও, তখন বুঝাইয়া কইও বলে আমি বাড়ির বাড়া যাইতাম না করো বই থাকতাম। আচ্ছা যাও তুমি হইয়ারও ভাবি আমার মনে নাই তোমার ইকান কইতাম সেদিনকে গণক একজন ইসলামের বাদ আমি কান গেছে হাত গনাইছিলাম, কারণ আমার হাত দেখিয়া কইছেন অনেক কিছু, যেটা মাতিছেন সপ্তাহ হাসাও কইছেন, এখন আমার তাবিজ দিয়া গেছেন, কইছেন এসা নিশা মানিয়া চলতাম, শনি মঙ্গলবার মানিয়া চলতাম, আর কান্দে বাড়াইবার দিতাম না দুপুর কুসুমের সময় ঘর থাকিয়া, বুঝছেন? অনেক তাবিজ দিছেন, বুঝছেন? তাবিজ যখন দেখো দিয়া তোমার জামাই আয় উন্নতি হয়নি, তোমার জামাই ঠিক হয়নি। আচ্ছা আমিও শুনছি গণেশে যেটা এটা কইছে সপ্তাহ গোপন হাসা এক কাম কর, গণেশে জেলা জেলা কইয়া গেছে না ওই জিনিসগুলো তুই ব্যবহার করে দেখ গোপন তো জামাই দিন আল্লাহ ফিরাই আর কি তা করবো গোপন কিছু করার না। হয় ভাবি তুমি ঠিকও কইছো, ওখানে করা লাগবে, ইকান ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমার জানা নেই। আচ্ছা ভাই শুন যেটা কইছি না কইছি এটা তো আর বুঝছস, তখন হুরু পাইছা পাইলে তুই আমার একটা ডাক দিস যেটা মাতার আমি তার লগে মাত নিলে। আচ্ছা ভাবি দেখ ওরা খাম আছে দুজনে মিলিও খাম খানাই করি দেই। গনাইতে আনি রাশি, গনাইতে আনি রাশি, আমি রাশি গনি রাহু শনি ওটা ফাল্টাইয়া দেই, রাশি গনাইতে আনি। হে বা আমি আইছি, আমি রাশি গনি, রাশি যুগফল গনি শনি, তাহলে শনির দশা খাটাইয়া দেই, ওটা করি আর কি গনাইতে আনি। ওই ওই গনাইলি মনে দেখি দেন গনাইয়া কিতা হয় তে কিনা গন বা একটু খৌকা আমারে
না গণ্য কিতাব তো আমি আমার গণ্য যাই এরপর তো গণার তো ফিস দেওয়া লাগবে বাবাজি আমারে একটু বাড়াইয়া কোন দিন গুজরাই তো আর বুঝছি তো ঠিক আছে তোমার কথা আশা খান যদি খাও অবশ্যই তোমার ফিস দিতাম গণক হারত আসে আজ পর্যন্ত হাসা খান সারা মিশা মারছি না যতজন গনাইছেন ওখানে হাসা খান পাইছেন আচ্ছা বুঝছি তোমার নামে আর কর্মে যদি মিল হয় অবশ্যই তুমি যেটা দাবি করছো দেখা দিম ওখান কিলা গনবা খসাইন আচ্ছা গনিলে তোমার হাত দো আমি হাত দেখিয়া গনি বাবাজি আমি হাত দেখিয়া গনি গনিলাম ইয়া গণেশ আমি হারো গণকে একটা বিয়া করতাম পারলাম না তুমি দেখা যায় দুইটা বিয়া করিয়া ওরে অলরেডি আর একটা লগ্ন লাগাইলাছে সংসার তো বেটা সুখ শান্তি হয় না বেটা বিয়া তো করছো খান ঠিক আছে দোকান দোকান করিয়া দুই বোর জ্বালায় তুমি ঘরে টিকতে পারো না দিন যায় রাত যায় তোমার ঘরে আইলে মাইল লাগে গতিকে তুমি ডরাইয়া ঘরে আইয়া ঢুকো না বুঝছো নি তোমার শনির রাহু ক্রাশ খাইছে রে বাবা বুঝছো নি তুমি শনি মঙ্গলবার আইলে তুমি বেশি লাগি যায় তোমার সংসারের মাইল সংসারের মায়ের কারণে তুমি সবসময় বাড়া থাকিয়া যেমন তুমি মনরে শান্তি দিতে পারো না কোনো লাগানো আছে রে বাবা হতে তা আছে তোমার শনির রাহু ক্রাশ খাইলিছে বুঝছো নি ইটা কাটানি লাগবে রে বাবা দেখাই নিবা আমার ফ্যামিলির খবর কইলাতে তুই গণকটা কই খুব ভালো গণকটা কই ও তে তোমার কিতা দেওয়া লাগবো আমার এই শনির দশা হারতে হইলে ওই দেখো রে বাবা তোমার দেখলাম যতটুকু আমি তোমার বড় বউ অলরেডি তোমার কাছ থেকে যাইব কি বুঝছো নি যাইব কি বাপর বাড়ি তাই ফন্ট নকল তা দিয়া তাই রেডি করিলছে যে মাতিলিছে যে ইগর জামাই আমি ঘর করতাম নাই তারে বাবা আমি কইরাম না রে বাবা তোমার রেখাত দেখা আতর রেখাত দেখা রে বাবা ও গণকটা কই আমারও তো মায়ের বউ ওটা কিনা যায় না একটু ব্যবস্থা করিয়ে দাও এখন রে বাবা ইকাল করতে হইলে তোমার তেলা ফুকা দিয়ে যা ফুকা করিয়া বুঝছো নি তা তাবিজ দিতাম ওই জড়ি দিতাম ওই জড়ি করতে দিন বিজাইয়া খাইবাই ও গণকটা কই তেলা ফুকার কোনো অভাব আবার করো না দরকার লাগে তোমার 1000 তেলা ফুকা দিমু তবে আমার বউ কুতা কিলা তাকে ও ব্যবস্থা কান্তা করিয়ে দাও তেলা ফুকা আমি হি তেলা ফুকা কইছি না আমার কাছে যে জড়ি আছে তেলা ফুকার রস আছে ওগুলা দিয়ে তা তাবিজ মিলাইয়া আমি ওটা খাইবারও দেই এরপরে তাবিজও আছে আমার তাবিজও দেই আমি ইয়ে করিয়া এটা তোমার তেলা ফুকা ফুকা ইটা কইছি না আমি এখন রে বাবা টাকা দেওয়া লাগবে 500 টাকা আমার 500 টাকা হয় এবার 2000 টাকা দিয়ে সানুরি এক দরা খাইলাম এগুলো তো দিল না ও টাকা টুকা তো হন নাই চাউল দিল ওইগুলো এখন রে বাবা বুঝাইতে পারছি তো ও আলহামদুলিল্লাহ আমি বুঝছি আপনার কথা এখন রে বাবা সবটা দিছি তোমারে ওগুর ভিতরে আছে তাবিজও আছে জড়িও আছে তোমার খাইবার যে কোনো তা সব তো ওগুর দলা আছে বুঝছো নি আমি এখানে দলা করিয়া দিলাইছি ওগুলা খাইবা আমার টাকা কিনতে দিলে বাবা আচ্ছা তা আপনি বউকে আমি লিয়ে আই আচ্ছা আচ্ছা যাও ঘটনা তো গোটাই লিছি গন্যা দিছি হাসা মিশা এবলা তোর বেটা আমি তো আমার গন্যা গন্ডাম ও গণক ঠাকুর ও নৌকা চাউল একশন আপনারা দিলাম আর টাকা 20 টাকা দিলাম বুঝছো নি যদি আপনার খানে এই যে আমার বউ কুতা বড় মায়ার বউ গণক ঠাকুর এখন বাবা আমি যতগুলা কথা কইছি বুঝছো নি আমার কথাগুলা যদি সঠিক হয় তারে বাবা আমার কথা বিশ্বাস করবা আর সঠিক না হইলে কিতা করবো আমি আমার কন্যা নিয়ে গেলাম আমি তোমার কাম কইলাম আর কিতা করবো আমি কোয়া যায় না বাবা আমি প্রতি বছর একবার আই আর পাইবা কিনা কইতাম পারলাম না আচ্ছা আচ্ছা তো যাও কা আচ্ছা আচ্ছা দেখি খামে আইনি প্রথম আর বউ আমার হইবে ও রূপা জি হই গেলে আসই না ভাই আইয়া চলো আগে পানি খাও বাদে পানি আই দেখি বড় আল্লাহ ধরি পানি এনে দাও কিতা বিষয় আল্লাহ মাবুদ আল্লাহ করি পানি আনিয়া দিতাম না কিতা করতাম শুনো আগে খাও বাদে বাঙ্গিয়া হইয়া খাইতাম নি খাও দেখে বিশু সিদ্ধর খাওয়াইও না তুমি এরকম শোনা আমি দিতাম দাও খাইলাম বিসমিল্লাহ কইরা খাইলে তো সব তো শেষ যাও খাইলাম পানি এবলা খোসাই কোনো বিষয় আছে নাকি তা সারাটা খাইতে হইব তো সারাটা না খাইলে খামে আইব নি আল্লাহ মালিক খাম কিতা তুই তো খোঁজ দেয় লাগে খাইতাম নি সারা সারা খাও আচ্ছা যাও খাইলাম পানি আইও পেট ভরি দন কারণ অভাব তো সংসার অভাব এখন শুনো সব বাবা লটন ঘুরে যাব আমরা ঘর সংসার আয় উন্নতি হইব সেদিন এক গণ খাইছিলা আমি তার আমার আট দেখাইছি
আর জিগাইছিলাম যে আমরা সংসার আয় উন্নতি হয় না কেন তাতে তাই না আমাদের তাবিজ দিয়া গেছইন হইছেন শনি মঙ্গলবার মানে মানিয়া চলতায় দুপুর টাইমে করতে কি বাড়াই তাই না আর হইছেন তাবিজ যখন খাওয়াইলে তোমার এগুলিয়া তো আয় উন্নতি হইব ও আমি গানের লগে তাবিজ ফুরাইয়া তোমার দিছি আল্লাহ মালিক তুমি ওটা বিশ্বাস করনি আমি এটা বিশ্বাস করলাম না তুমি বিশ্বাস করলে করিও না করলে নাই আমার বউ হিসাবে দায়িত্ব আছে তোমার খাওয়াইতা আমি খাওয়াইছি কারণ আমার সংসারে আইন নীতির দরকার আমার বাচ্চা কাচ্চা আছে দুদিন রাতে কিন্তু বড় হইব এগুলো তোর মানুষের মতো মানুষ করা লাগবো তোমার লোকে তত করিয়া আমার দিন যেত না আমি যা করছি বুঝিয়েও করছি বলো বেটা যেটারে তো কইছেন আমাদের সবটাও হাসা কোনোটা মিশা না আচ্ছা অসুবিধা না তুমি দুদিন বালা বুঝো খাইবুনি আমার খাবার লাগি তো আপেল না এর বাইরে যদি আমরা অভাব অনুটনটা দূর হয়ে যায় অত তো যথেষ্ট নাই শুনো এখন আর কোনো চিন্তা করা লাগতো না আমরা অভাব অনটন দূর হইব আমরা আবার আইন নীতির মুখ দেখবো বুঝছো নি আমরা খালি টেকা হইব বড় আমি সুন্দর মতো বাচ্চা খাইতে মানুষ করতাম পারবো ইয়া চিন্তা থেকে মুক্তি পাইবো আমি তুমি খালি একটুটা সুন্দর ইয়া মানিয়া বুঝিয়া চলিও আচ্ছা আচ্ছা তুমি জেলা কইবা ওলা চলবনে আমি কোনো সমস্যা নাই এক কাম করো তো আর যদি কোনটা বে ব্যবহার লাগে ওগো আমার ব্যবহার করি এর বাদেও আমরা শান্তি চাই বুঝছো নি বুঝলাম না বিয়াফার কিতা এটা আমার বন্ধু মশাহিদ দেখা যায় কি চশমা লাগাইয়া বন্ধু কিতা বিয়াফা বন্ধু বন্ধু বুঝলাম না কোনটা ও বন্ধু বন্ধু কিতা করো কিতা হরাই না বইয়া না কোনটা নাই ও পানি দেখলাম বাতাস হইরা আচ্ছা আচ্ছা এটা তো আমি কই তুকাইয়া ভাই না বন্ধুর ভাই জানি অন্য বড় সুখিতা পাইছো না কিতা চশমা লাগাইয়া সাগরের খান্দা তাইয়া বইয়া কিতা দেখ রায় না বন্ধু চশমা লাগাইছি এমনি বাতাসে বেশি ধরিলায় এর দায় বন্ধু সুকীর্তা নাই রা সুকীর্তা তো তুমি বন্ধু তুমি আসলে আমার কাছে কিতা লুকাইরা তোমার চকুর মাঝে টলমল করে আর চোখ লাল কিতা লাগে হসাই বন্ধুরে খুলিয়া না কিন্তু না ভালো লাগে না আসলে এখন এখানে ও কই বাতাস হয় পানি দেখলাম তো আর কিন্তু আচ্ছা বুঝছি আচ্ছা বন্ধু তোমার যে সম্পর্ক এটা আছিল কিতা অবস্থা হসাই না আমারে এই কথাটা আর মনে করিও না বন্ধু এটা চাইরাম না আমি মনে করতাম বুঝছো না অটো ফাউরিব লাগে আমি প্রকৃতির কিছু আনন্দ উপভোগ করলাম ভালো লাগে না আসলে তুমি তো জানো যে আমার যে জিনিস চাই এটা হয়েছে গিয়ে মনে করো নষ্ট করে খাটার মতন থাকতো আমার কাছে চাবি থাকতো আমি মনে করো যে নিমু উপায় নিত আর যখন গড়ির খাটা মনে করো নিজের ইচ্ছা মতো ঘুরা শুরু করবো তখন ইচ্ছা আর আমার থাকে না বুঝতে পারছো নি আমার কথা বন্ধু রে বা তোমার কথা আমি বুঝছি আমি আগেও নিষেধ করছিলাম বুঝছো নি এগুতার লোক লইও না কারণ সম্পদশালী বুড়িন তো একটু মান অভিমান থাকে তোমার আগে তো নিষেধ করছিলাম মানলাই না বন্ধুর কথা তখন দেখো যাই চকুর বাইনে তোমার সাগর বাসের না বন্ধু এটা হয়েছে গিয়া মনে করো আমার কপালর দুষ্কপালও যা আছিল তাও ওর ইতালিয়া কোনো টেনশন করলাম না আচ্ছা বন্ধু টেনশন করিও না টেনশনে মানুষের অনেক ক্ষতি করে বুঝছো নি আচ্ছা আও আমরা যাইতাম এখানো টেনশন করিও না তুমি ধরো আমার না না আইও তুমি যারা ভালো লাগে নিবে আমার আইও না রে বাবা, আমার হ্যাঁ ওইটা টেনশন করিও না আইও উঠো ইয়া গণেশ তোমার তো গোবন রাশি খুব ভালো বুঝছেন তোমার জামাই আসলে খুব ভালো মানুষ একজন পাইছে বুঝছেন তোমার সংসার খুব ভালো উন্নতি চলে কইছিলাম নি ভাবি আমি ফল পাইছি তোমরা রেখা আসলে খুব ভালো রেখা ওই দোকা আমি দেখলাম আগামীতে সুখবর একটা আছে আশঙ্কা আছে অতিথি মেহমান একজন আওয়ার সম্ভাবনা আছে মেহমান খার মেহমান আর আমারে না জানাইয়া আমার বাড়িতে আইন মেহমান ও ভিড়িলার হুয়া মারতাম নি বাড়ি তুমি আমার বউরা তো দোরা কেন ভিড়িলার হুয়া এই কিতাব পাইছা ইনো কিতাব মেহমান তুই বাড়িতে থাকতে যে ইনো গনাগনি চলে ও ভিড়িলার হুয়া আমার বাড়ি তার দিন হই হুঞ্চি তোকাইয়ে কইছে হে ইয়া আমায় আমি তো জানি না তুই বাড়িতে থাকতে গণ খায় কিলারে ও হিসাব গনা তো এটা ঠিক আছে বা মই মুরব্বী আগে কইতা নানি গনিয়া যে তার খয় তারা এরা ঠিক আছে ওরে ভাই সাহেব তুমি মুখ বন্ধ করো আমি কইরাম তোমার সমস্যাটা কিটা আমার সমস্যা আছে গো তুই যে আমারে তুই ওগুর এত ধরিলে হ্যাঁ? আমার সমস্যা নাই নি তোমার সমস্যা না নি সমস্যা ভাই সাহেব আপনারা মায়ের খাইজা করবা না আমি বুঝাইয়া কইলাম ভাঙ্গিয়া বিষয়টা আসলে তাই নইছেন একজন গণ কিছুদিন আগে তাই না আমরা বাড়িতে আইসলা আমিও আপনার ছোট ভাই লাগি আয় উন্নতি হয় না ব্যবসা বাণিজ্যত লস সবকিছুর দিক দিয়া এর লাগি আমি তার কাছ থেকে তাবিজ লইছিলাম আর দেখাইয়া
তাবিজ লইয়া খামি আইছে ও ভাবিরে কইলাম যে ভাবি তাই যখন আবার আইসই তে তুমি একবার তারটা দেখাই লও এমন হইতে পারে বড় পয়সার আরো আয় উন্নতি হইতে পারে ব্যবসা বাণিজ্যত লাভ হইতে পারে ও হিসাবে ভাবিরে কইছে হাত দেখিলে তাই নুটা কইরা মানে খুব শীঘ্রই আমরা পরিবার মানে আমরা আর কি কিতা কইতাম ভাই সাহেব আচ্ছা আচ্ছা আমি কইলাম বুঝিলিছি আমি রে ও তেল চুরার ভুয়া তুমি আর আমারে বুঝানি লাগতো না তুমি আমার বাড়িতে ইয়া যে বেড়া লাগাই রে তুমি আরো দিন আইছো হও তো কাইয়ে আমারে কইছিল আমি আর এটা বিশ্বাস করছি না আই যাইয়া তো দেখলাম রে তুই আমার বউ রাত ধরা ভাই আর সাহেব, তুই বাড়িতে থাকতেও যে গণ্য কাইয়া আমার এটা দেখছ না আমার কথাটা হলো কেন ভাই সাহেব আরো দাসে আজ পর্যন্ত মিছা ঘনা কইছি না যত ঘনা কই হাসেও কই বুঝছেন ঠিক আছে পাবিন তোরে আমি যতগুলা কথা কইছি গটিয়া গেছে না গেছে না ও ভাই সাহেব তাই যে তা কইছো ও আমার বউয়ে কইছে সবটা তো দেখলাম আমরা ফ্যামিলিত গোটে দেবা মিশা কিতাব মিশা তো কোনটা এ ফ্যামিলিত গোটের যেখান আমরা নসিব আছে ওখান এর লাগে তুইও বেটিন তোর কথা গণ্যকর কথা বিশ্বাস করিস না আল্লাহ আমরা লাগে যেখান রাখছো না আমরা যে কোন নসিব যেখান আছে ওখান হইব হইয়া যাইব আর ইটা খানকা গণকে ওখান আর ওখান কইলো ইটা বিশ্বাস করিও না ইটা পারে না তুমি মুখ বন্ধ করবাইনি অত সময় যদি তোমার ফেরার ফেরার গুণাম সহ্য করতাম আমার সহ্য করতাম না এরে গো তোর কথা অতদিন শুনছি আর শুনতাম না তুই ওখান আমার পুরা উল্টা যাই দেখি বুঝছত নি আমি কিতা গণকে কিতা কইলো এখান আসা হয়ে যাব নিতে আল্লাহ কিতা করলা এখান হিকানোর লগে লগ নাই নি আচ্ছা ও ভাই সাহেব তোমার আথা নগো নাইলাও না খানি ভাই সাহেব তে গনি লাই দেখো আপনারা এই বিড়িলার ভুয়া আশা খান হইতে না তোর কল্লা ভাটাই লিতাম রে আশা খান খো কিতা করছো তুই কাহিনী মূল কিতা খো আশা খান কইয়া যা এখন তো দেখলাম আপনারা সংসারও একটা দ্বন্দ্ব লাগিছে কোনো কাজ এখন আমি আমার গুণা গুনিয়া যাইলাম ঠিক বুঝছেন মাঝে মাঝে কখন দেরিও হই যে মানুষের বিশ্বাস করতে আমি ভাই আমার গুণা গুনিয়া যাইলাম এর মাঝে আপনারা সংসারের লোকে মিলে যা গিয়া আমি কইলাম আমার কথা আপনারা ভুলি ভুলটা আপনারা ভুল। আমার কিছু করার নাই তুই অন্য উবা আঁকতি যে আমার বাইর লগে আমি তোড়া মাতি তোমার তো তুই যে কইলে তোর গণকে কথা ঠিক করে দিলে এতে আমি তো দৌড়া দৌড়ি খাল লাগি করি তোমার টুবাকো কোম্পানির চাকরি হইছে তারা অ্যাপার্টমেন্ট ফাটাইছে ও লেটার ওগুলো লইয়া তুমি খাইল গিয়া চাকরি জয়েন করতাই আমি আছি দৌড়ো আর তুমি আছো নি গণক লইয়া আর ও বেটিন তোর কথা তুইও গণক বিশ্বাস করিলে মানে কিতা করতাম ভাই সাহেব খোঁজাই আমারও দেখায় নানি অভাব নতুন সারের না সংসার থাকি মানে বউয়ে এখান জিনিস কইলো এখান করতাম নানি এর লাগে গণকরে বিশ্বাস করতাই না ইটা হাসা নাই আল্লাহ যেখান নসিব রাখছেন আমরা রোহান হইব ও বুঝছো নি এবলা জি তোমার কথা আমারে মাত বাদ ভাই সাহেব আপনার এখন কথা কই মানুষ বলতেও ভুল আমিও এখন ভুল করে দিয়েছি গণক সাহেব ভুল বসতে আমরা বাড়ি তাইছিলাম আমিও আর দেখাই লিছি আর দেখাইলে কি করবো কিন্তু তাই যতটা কথা কইছই সত্য কথা বাস্তব একবারে আমি কারেক্ট পাইছি তানরে তানোর লগে আমি মাতিছি তানোর লগে মাতিছি তাই না আমারে ভুল বুঝছিলা পয়লা আমি তানোর লগে মাতিয়া তানরে আমি গণক সাহেব আমার যে তাবিজ দিছই ওগুলি যে আমি তানরে খাওয়াইছি খামেও হইছে ও ভাবিলে হইছে যে ভাবি গো ওই গণকে যে তাবিজ দিছে আমার খাম হইছে আমি ফল বালা পাইছি তুমিও আটখানটা দেখাইলো দেখো বড় হইছে বড় আই উন্নতি হইনি আর আপনি তো কইরা আপনিও তো ছুটাছুটি দৌড়াদৌড়ি কোয়ানোর মাঝে খরই তা আমার জামাই যেন চাকরি হইছে আমরা ছুটাছুটি কারণে কিটা চাকরি হয়ে গেছি আমার জামাই চাকরি হইছে গণক সাহেবের তাবিজের গুলি নগো বইন গণকটা ন কিতাব বুয়া আর তুমি তাইন বেটি মানুষ তুমি তাইন 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কাছে চাও আল্লাহ এমনিও দিবা বুঝছো নি জি ভাই ভাই সাহেব বুঝছি তো এবার হইছে বাদ দিলেও কা আর গণক সাহেব আপনারও এখন কথা কইয়া আপনি তো যাও কইছেন ভালোও কইছেন একবারে বাস্তব পাইছি কথা মিল পাইছি এখন আরো আমার স্থানে দিয়ে আপনি এখন কথা কইছেন যে আপনি আরো কিছু কথা লাগাইও মাতুন যাতে মানছে আপনার উপরে বিশ্বাস আনে আপনার তাবিজও বিশ্বাস করে ইলাকান আমরা যে লাইসকে ঠগাইছেন ইলাকান আর সেউরে ঠগাইবা না কোনো মানুষের বিশ্বাস লইয়া খেলবা বুঝছেন নি ঠিক আছে আমি কিছু আপনারা কই আমি মুখর দুই বুলি চাচ্ছি আমি আমার কোনো গনিয়া গেছি তারা কাম সঠিক হয়ে গেছে মলা গনা গনিয়া কেউ আজ পর্যন্ত সঠিক কাম কইছে না ইটা বুয়া আমিও যে গন্ডাম ইটা বুয়া গনা গনি ইটা বিশ্বাস করেন না জানো আমিও আল্লাহর কাছে চাইলে অতইলে দর্শকের উদ্দেশ্যে কইরাম আপনারা কোনো গণকরে বিশ্বাস করবা না আল্লাহর কাছে চাইবা 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহ এমনিও দিবা আল্লাহ বিপদ দেন আল্লাহ বিপদ নেই আল্লাহ বাসানি মালিক আল্লাহ মারার মালিক মালিক